ভোট কারচুপি, বেশি ভোট দেখানো ও রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল সহ নানা বিতর্কে আলোচিত সমালোচিত ছিলেন বিদায়ী সিইসি কাজী হাবিবুল আউয়াল ও তার কমিশন। এদিকে নাগরিক সমাজের বিক্ষোভে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদা ও রকিব উদ্দিন আহমেদের বিচারের দাবি উঠেছে। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিপ্লব ও ফরমান, সরকার ও সংবিধান শিরোনামে কলাম লেখেন। ওই কলাম লেখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, আলোচনার জন্য কাউকে তিনি পাচ্ছেন না। তাই নির্বাচন কমিশন যে সাংবিধানিক সংকটে পড়েছে সেটা পত্রিকায় লিখে জনগণকে অবহিত করার চেষ্টা করেছেন তিনি। যে আগামী নির্বাচন আমি যে সহকর্মীদের পেয়েছি, আশা করি আমার উপরে ওনাদের আস্থা আছে। দ্য বেস্ট পসিবল এফার্টস সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। 2022 সালের 27 ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক আমলা কাজী হাবিবুল আউয়াল। দায়িত্ব নেয়ার পর ওই বছরের 12ই অক্টোবর গাইবান্ধার একটি আসনে উপনির্বাচনে ব্যাপক কারচুপির পর ওই নির্বাচন বাতিল করে কমিশন। এখন একটি আসনে ঠিক হয়নি, তাই ফলে 300 আসনে ঠিক হবেই না, এটা বলা সমীচীন হবে না। এরপর কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়নি বিরোধী রাজনৈতিক জোট, বিএনপি সহ অন্যান্য দল। এটা হলো রক্তাক্ত, সবকিছু আপেক্ষিক। হ্যাঁ, রক্তাক্ত উনি কি ইন্তেকাল করেছেন। তবুও সেসব নির্বাচনে ব্যাপক কারচুপি, অনিয়মের পরও এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কোনো ব্যবস্থা নেয়নি কমিশন। সার্বিকভাবে নির্বাচনগুলো বেশ সুশৃঙ্খল, আনন্দমুখর পরিবেশে হয়েছে। সর্বশেষ 2023 সালে জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দল নিবন্ধনে অনেকগুলো দল আবেদন করে। শর্ত পূরণ করার পরও 4টি রাজনৈতিক দলকে নিবন্ধন না দেওয়ার অভিযোগ ওঠে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। গত 7ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও দিন শেষে 41% বেশি ভোট পড়ার তথ্য জানানোর পর এই কমিশনকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়। এদিকে 17 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত নাগরিক সমাজের বিক্ষোভে সাবেক প্রধান নির্বাচন কমিশনার 2018 সালের কে এম নুরুল হুদা ও 2014 সালের রকিব উদ্দিন আহমেদেরও বিচারের দাবি উঠেছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।